টিকিট টিকিট ম্যাডাম টিকিট দেন। আরে চাচা, আমার ব্লাউজের মধ্যেই তো টাকাটা ছিল, কিন্তু টাকাটা তো এনে নাই। হ্যাঁ, আমি নিশ্চিত এই টাকাটা কেউ চুরি করে নিয়ে গেছে। কে নিয়ে গেছে? আমার টাকা কে নিছে? আরে ম্যাডাম জলদি করে টাকাটা দেন, আপনি তো একা না, আমার পুরো গাড়ির টিকিট কাটতে হবে। চাচা, টাকা তো আপনারা দিন, কিন্তু বিশ্বাস করেন আমি হাসা কথা কইতেছি। আমার ব্লাউজের মধ্যেই টাকাটা ছিল, কিন্তু এখন আর টাকাটা দেখতেছি না। কেউ নিশ্চয়ই টাকাটা নিয়ে গেছে। আমি তো এখানে ঘুমাইতেছিলাম। শুনুন, এসব ধান্দাবাজি ছাড়েন, আপনাদের চিনতে আমার বাকি নেই। বিনা ভাড়া যাওয়ার যে সব ফন্দি করছেন, এসব ফন্দি বিক্রি চলবে না। ভাড়া দেন। ওস্তাদ, গাড়ি থামান, একে নামিয়ে দেবো এখন। চাচা, আমি তো নাইবা যামই, কিন্তু আমার কথা হইতেছে আমার ব্লাউজের মধ্যে টাকাটা ছিল। টাকাটা কে নিছে? আর কে নিছে সে নিশ্চয় আমার ব্লাউজের মধ্যে হাত ঢুকে টাকাটা দিয়েছে। আমার তো ভাবতেই শরম করতেছে। চাচা বিশ্বাস করেন, টাকাটা চুরি হয়েছে। আঙ্কেল, আমি বলছি এই আপুটার কাছে টাকা ছিল, সেই টাকাটা চুরি হয়ে গেছে। তুমি কিভাবে জানলে ওর টাকাটা চুরি হয়ে গেছে? আঙ্কেল, এই আপুটা এখানে ঘুমেছিল, তখনই আপু টাকাটা চুরি হয়ে গেছে। আমার মনে হয় এই টাকাটাই ভাইয়ে চুরি করেছে। এই যে আপু, আপনি মিথ্যা কথা কেন বলছেন? আর আমি কেন টাকা চুরি করতে যাব? আপনি শুধু শুধু আমাকে মিথ্যা অপবাদ দিচ্ছেন। এই, একদম চুপ। আমি মিথ্যা কথা বলছি না, আমি সত্যি কথা বলছি। আঙ্কেল, আমি যা বলছি সত্যি কথা বলছি। ঠিক আছে আঙ্কেল, আপনি চাইলে আমাকে চেক করতে পারেন। ঠিক আছে, আমি দেখছি। এই যে, এটা করতে গেলো না, চুরি না করলে কোথা থেকে এটা এলো? ও চাচা গো, দেখছেন এই হারামজাদা এই টাকাটা চুরি করছে। আরে হারামজাদা টাকা তো চুরি করছে আমার ব্লাউজের মধ্যে হাত ঢুকাই দিছে। আল্লাহ, আমার সত্যিতে শরম লাগতেছে। এই, তোমার লজ্জা করলো না এমন একটা কাজ করতে? ও তো একটা মেয়ে মানুষ, একটা মেয়ে মানুষের টাকা তুমি এমন ভাবে চুরি করলে? তোমার ঘরে কি মা বোন নেই? ছি! এই ছেলে, এই তুমি কে? হ্যাঁ, তুমি কে? তোমার কি এতটুকু লজ্জা হলো না? এই মেয়ের কাছ থেকে টাকা চুরি করলে, আবার তার গায়ে হাত দিলে। এই, তোমার কি মা বোন নেই? তোমাকে দেখে তো ভদ্র করার লোক মনে হচ্ছে। আঙ্কেল, আপনি আমাকে বিশ্বাস করুন, আমি কেন টাকা চুরি করতে যাব? আমি ভদ্র ফ্যামিলির ছেলে, আর আমার বাবা মা অনেক বড় লোক। আমার এসব টাকা চুরি করার কোনো প্রয়োজন পড়ে না। আপনি আমাকে বিশ্বাস করেন, আমি কোনো টাকা চুরি করিনি। ঠিক আছে, চোর কি বদমাস পরে দেখবো, আগে পুলিশের কাছে যাবো। চল চল আমার সাথে। 1 মিনিট দাঁড়ান, ও কিছুই করে নাই, ওকে কোথাও নিয়ে যেতে হবে না। না ড্রাইভার সাহেব, আপনি জানেন না এই ছেলেটা এই মেয়েটার টাকা চুরি করেছে, আবার তার বুকের মধ্যে হাত দিয়েছে। তার উচিত শিক্ষা হওয়া উচিত। না, ও কিছুই করে নাই। আর তাছাড়া আপনি তো জানার কথা, কেন আপনি জানেন না এই বাসের মধ্যে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে? এতদিন ধরে কিছুই কন্ট্যাক্টারি করেন? হ্যাঁ শুনুন, আপনাদের এখানে এত চিল্লাচিল্লি দেখে না, আমি আমার ফোনে সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করতে যাই। চেক করার পর যেটা দেখলাম না, সেটা আমার দু চোখে বিশ্বাস করতে পারিনি। ফোনে একটা মেয়ে কিভাবে পারে এত বড় একটা অপরাধ করতে? আসলে এই ভাইটির না কোনো দোষ নাই, সব দোষ এই মেয়েটির। আর এই মেয়েটি এই ভাইটিকে ইচ্ছে করে ফাঁসানোর জন্য এমনটা করেছে। শুনুন, শাস্তি যদি পেতে হয় তাহলে এই আপুটার পাওয়া উচিত। এই ভাইটির কোনো দোষ নেই। আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, তাহলে আমার ফোনের সিসিটিভি ফুটেজ চেক করলে বুঝতে পারবেন। এই দেখুন, আসলে এই মেয়েটি এখানে চালাকি করেছে। চালাকি করে এই ভাইটিকে ইচ্ছে করে ফাঁসানোর চেষ্টা করেছে। ছি, আপনি মেয়ে হয়ে এসব কাজ করছেন? আপনার একটা বার লজ্জা করলো না এসব কাজ করতে? আর কন্ডাক্টর সাহেব, আপনি না আমাকে বলেছিলেন যে আমার জন্য পুলিশ ডাকবেন, ডাকুন এবার পুলিশ। তবে এবার আমার জন্য না, এই মেয়ের জন্য। আর আমিও দেখতে চাই এই মেয়ে এখান থেকে কি করে যায়। ও আল্লাহ গো, না না না, এমন করবেন না। সাহিল, আমি হাত জোর করে মাপ চাইতেছি। পুলিশে খবর দেবে না? পুলিশ যদি খবর দেওয়ার আমার সর্বনাশ হয়ে যাবে। এই দাঁড়া, কোথায় পালিয়ে যাচ্ছিস? ফ্রড? আঙ্কেল, সব ছেলেরা না সবসময় দোষী হয় না, আর সব ছেলেরাও এক হয় না। আমি শিওর যে এই মেয়েটা একটা ফ্রড, আর আমাকে ফাঁসিয়ে না ও আমার কাছ থেকে টাকা নিতে চেয়েছিল। ছি ছি ছি, কি একটা অবস্থা।